বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে এই মুহূর্তে আরেকটি বাবার স্থান হয়েছেন আমাদের এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আপনারা এই বাবার ভিডিওটি যারা দেখবেন সবাই অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন এই বাবার পরিবারকে খুঁজে পেতে আপনিও এখানে অংশীদার হন। কারণ ভালো কাজে যারা অংশীদার হয় তাদের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসে। আমরা চাই আমরা যারা ভালো কাজ করি আমাদের পাশে আপনারা থাকবেন, আর আপনারা আমাদের এই ভিডিওগুলি আপনি বেশি করে শেয়ার করবেন, যেন এক পরিবারকে ওনারা আত্মীয় স্বজনকে যেন খুঁজে পেতে সহায়তা করবেন আপনারা অবশ্যই। আমরা এখানে একজাক্ট তরুণ নিয়ে আজকে বেওয়ারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যে পরিচালনা করছেন আমাদের মানবিক সহগ, যে মানবিক সহগের নেতৃত্বে সারা বাংলাদেশে তথাকথিত আমরা সারা দেশের বাইরেও যে ছড়িয়ে পড়ছে মানবতা, এই মানবতার আপনারা একজন অংশীদার হবেন। কারণ আমরা চাই হাতে হাত রেখে মানবতা ছড়াই। মানুষ হিসেবে জন্ম নিয়েছি, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, মানুষ হিসেবে মরতে চাই। তো আপনারা আমাদের অংশীদার হবেন। তা আপনারা যদি এই দীর্ঘ 20 বছর এই রাস্তায় পড়েছিল এই বাবা, দীর্ঘ 20 বছর পরে আজকে একটা ঠিকানা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেওয়ারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আজকে দীর্ঘ 20 বছর পরে আমরা অনেক কথা, অনেক সমালোচনা, অনেক সব কিছু পেলে আমরা এই মানবিকতার সবাই আমরা যে মানবিক সখাত আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আপনারা সবাই আমাদের লিডারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে তরুণরা এই মানবিক কাজে এগিয়ে আসছে, মানবিক কাজ করতেছে, এই ধরনের অসহায় মানুষ আপনারা আমাদের এখানে আসলে দেখতে পারবেন। এখানে অনেক অসহায় মা বাবা গুলা যাদের হাত নাই পা নাই, পৌঁছে যাচ্ছে, হাত পৌঁছা, পা পৌঁছা, মাথা পৌঁছা, আপনারা দেখতে পারবেন। এই মানুষগুলাকে যারা অক্লান্ত পরিশ্রম, রাত নাই দিন নাই, যারা এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। কারণ এই ছেলেগুলো যদি সুস্থ থাকে, এই মানবিকতা দিতে তাদের কোনো দ্বিধাবোধ থাকবে না। কারণ ওরা সুস্থ থাকলে ওরা মানবিকতার এই মানুষগুলোর কাছে শিখতে পারবে। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা যারা এই ভিডিও দেখবেন, যারা সুযোগ পাবেন, আমাদের এই বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসবেন, এই বেওয়ারিশ মা বাবাগুলোকে দেখবেন, তাদের অবস্থা দেখবেন, তারা কি অবস্থায় আছে তাদের দেখবেন, তাদের সাথে সময় কাটাবেন, তাদেরকে একটু হাসি মুখে যেন আপনাদের সাথে সময় কাটাতে পারে তাদেরকে একটু সময় দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে তোমরা একটু যদি বলো, সবাই বলো, একটু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা যে বৃদ্ধ বাবাটিকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের 63 নম্বর পেশেন্ট বর্তমানে। ওনাকে আমরা এখন অ্যাডমিট করাবো। অ্যাডমিট করানোর পর ওনার যাবতীয় যে ডিসিজ রয়েছে, ওনার ডিসিজ অনুসারে ওনার ট্রিটমেন্ট হবে। ওই ট্রিটমেন্ট অনুসারে কালকে বা পরশুর দিকে আমাদের ডক্টর আসবে। ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওনার যাবতীয় মেডিসিন নিয়মিত চলবে, 3 বেলা খাবার চলবে, ওনার যে দেখভাল সবকিছু আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা করবে। তো আপনারা সকলে আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে ভিজিট করে যাবেন, আমাদের পেশেন্ট গুলো দেখে যাবেন, আর আমাদের মানবিক শকতদের জন্য দোয়া করবেন, আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের জন্য দোয়া করবেন, যেন আমাদের যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা রয়েছে, ভলান্টিয়াররা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, যদি ভাইয়া বলতেন ওনাকে কোথায় পাওয়া গিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাবাকে পাওয়া গিয়েছে আমার পাশে যে দেখতে পাচ্ছেন কাদের, আসলে কাদের বাড়ির পাশে যে আপনার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের পাশেই উনি দীর্ঘ 20 বছর এইভাবে পড়েছিল রাস্তায়। উনি যাওয়া আসা মাঝে মধ্যে দেখতো, কিন্তু এই ধরনের আজকে দেখলে কথা কালকে না দেখতো, এরকম অবস্থার মধ্যে। কিন্তু আজকে দীর্ঘ কয়েকদিন যাবত উনি ফলো করতেছে যে এই বাবাটা কোথাও জায়গা হচ্ছে না। পরে এরা এই এবং রাব্বি তোমার কি না কামরুল, রাব্বি কামরুল ওর ছোট ভাই, 4 জনে মিলে ওনাকে ওয়াশ করেছে। কারণ ওর কাপড় চোপড় দীর্ঘ 6 মাস নাকি ও গোসল কাজও করে নাই, খাওয়া ছিল না, ঘুম ছিল না, ওনার দাড়ি মুছে একেবারে একাকার হয়ে গেছিল। পরে ওনাকে গোসল গাছল করিয়ে আমার সাথে কথা বলছে, আমি আমার লিডারের সাথে কথা, মানবিক সবার সাথে কথা বলছি, কথা বলে এখন ওর মাধ্যমে আজকে আমরা এখানে এই পর্যন্ত আনতে পারছি ইনশাল্লাহ। তোমার তোমার কেমন লাগতেছে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সবাই আমাদেরকে নিয়ে সমালোচনা করে, যখন উনি রাস্তায় 20 বছর পড়েছিল, আজকে ওনার শরীরে যেভাবে গন্ধ, আসলে এগুলো আমাদের সয়। আর আমাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করেন, সমালোচনা না করে এই মানুষটা রাস্তায় 20 বছর পড়েছিল। আমি যখন সবুর ভাইকে বলি যে ভাই এই মানুষটা রাস্তায় 20 বছর পড়ে আছে, ভাইয়া বলে যে সমস্যা না, আমি লিডারের সাথে কথা বলি, যেমন মানবিক সকল ভাইয়ের সাথে কথা বলার পর দেন আমরা ওনাকে আজকে রাতে নিয়ে আসতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারছি। তো ধন্যবাদ জানাই
প্রিয় টিম মানবিক শকত ভাইকে, আর সাথে সবুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।